এখান থেকে বাস স্ট্যান্ড অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার এবং এখান থেকে স্টেশন প্রায় 4 কিলোমিটার। গনগনির ভিউ এবং ওই আমার ওই পিছনেই রয়েছে কাজ এই শুরু হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি, হয়তো সম্পূর্ণ হতে আরও কিছুদিন টাইম লাগবে, আরও হয়তো 1 বছর 1.5 বছর টাইম লাগবে, তখন কিন্তু আরও এর থেকেও আরও বেশি পরিমাণে নদীর তীরে পশ্চিম মেদিনীপুরের এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে গনগনি। পৌরাণিক কথা অনুসারে বলা হয় যে এই গনগনিতেই নাকি লুকিয়েছিল সেই পঞ্চপাণ্ডব যখন নির্বাসনে থাকেন, ঠিক সেই সময় নাকি এখানে লুকিয়েছিলেন এই গনগনিতে এবং এখানে নাকি বক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ অর্থাৎ 25শে ডিসেম্বর। আমি এখন রয়েছি গড়বেতা স্টেশনে এবং এই গড়বেতা স্টেশন থেকে আমি যাব পশ্চিম মেদিনীপুরে, যাকে বলে গ্র্যান্ড ক্যানিয়ন। সেই গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত সেই গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। তবে এখান থেকে আমাকে টোটোতে বা অটোতে করে যেতে হবে। এখান থেকে কোনো লাইনে অটো চলে না গনগনি পর্যন্ত। এখান থেকে আমাকে টোটো বা অটো রিজার্ভ করে আমাকে যেতে হবে গনগনি। এবং এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, ওই পাশে রয়েছে ফ্লাইওভার। এই ফ্লাইওভারে আপনাকে ফ্লাইওভার পেরিয়েই সে পাশে আপনাকে যেতে হবে। ফ্লাইওভারের পাশেই টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আপনাকে দরদাম করে কিন্তু টোটোটা বুক করতে হবে, অটোটা বুক করতে হবে। না হলে জানেন তো টোটোওয়ালাদের অবস্থা সব জায়গাতেই, নতুন দেখলেই যাকে বলে একবারে গলা কাটা ভাড়াটা নিয়ে নেবে। তবে এখান থেকে এই স্টেশন থেকে বেশি দূর নয়, এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতন। এবং যদি আপনি বাসে আসেন তাহলে বাসে এসে আপনার গড়বেতা বাস স্ট্যান্ড, কিন্তু সব জায়গা থেকে তো বাসের ব্যবস্থা, বাস যোগাযোগটা নেই। যদি আপনি ট্রেনে আসেন এখান থেকে 4 কিলোমিটার, বেশি নয়। ভাড়াটা ওই 40 টাকা 50 টাকার মধ্যে হওয়াটা দরকার, কিন্তু যাকে যেমন পায়, বাংলায় কথা আছে, যাকে যেমন পায় তাকে সেরকম টোটোওয়ালারা মুরগি করে নেয়। চলুন, এখানে আর কথা বাড়াচ্ছি না, গনগনিতে যেই দেখা হচ্ছে। এখান থেকে আমি যাব টোটোতে গনগনি। চলুন, আজকে এসেছি যাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত গনগনিতে। আমিও যেহেতু পশ্চিম মেদিনীপুরের ছেলে, কিন্তু এই গনগনিতে আসা হয়নি, কাজের সূত্রে কোনো দিনই আসা হয়নি। আজকে একটু ছুটির টাইমে সেই জন্য এসেছি গনগনিতে। আর ডিসেম্বর মাসে শুধু ভিড়টা দেখুন গনগনিতে। আর এই গনগনিতে পৌরাণিক কথা অনুসারে বলা হয় যে এই গনগনিতে নাকি লুকিয়েছিল সেই পঞ্চপাণ্ডব যখন নির্বাসনে থাকেন, ঠিক সেই সময় নাকি এখানে লুকিয়েছিলেন এই গনগনিতে এবং এখানেই নাকি বক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়, যেটা পৌরাণিক কথা। শুধু ভিড়টা দেখুন এই ডিসেম্বর মাসে, যদিও এখনও ঠিকভাবে পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি, হয়তো ধীরে ধীরে আরও পর্যটক আসবে। শুধু ভিউটা দেখুন। এ হচ্ছে গনগনি, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত গনগনি। যারা গনগনি আসতে চান, ফ্যামিলি ট্রিপ করতে চান, এবং এখানে কটেজ রয়েছে, ডরমেটরি রয়েছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। শুধু এখানে ভিউটা দেখুন। এ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গনগনি, যাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গনগনি। সেই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে শুধু মনোরম দৃশ্যটা দেখুন। শিলাবতী নদীর তীরে পশ্চিম মেদিনীপুরের এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে গনগনি। এখানে যেন প্রকৃতি এক নিজের শিল্পী। শুধু এখানে দেখুন প্রাকৃতিক কারুকার্য। আর সেই জন্যই বলছি, প্রকৃতি এখানে যেন নিজেই এক শিল্পীর কাজ করেছে। সেই ভিউটা দেখুন। এই হচ্ছে শিলাবতী নদী এবং এই শিলাবতী নদীর পাশে রয়েছে গনগনি। শুধু মাটির টিলা, এগুলো কোনো পাথর নয়, এগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির টিলা। শুধু এই ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড়টা দেখুন। রাজ্য সরকারের উদ্যোগে এখানে পর্যটন কেন্দ্রের যেসব কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু এখন চলছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এই গনগনিতে হয়তো আর 2-4 বছরের মধ্যে সমস্ত কিছু
কমপ্লিট হয়ে যাবে এবং তখন কিন্তু আরও হয়তো এখানে এই পিকনিক স্পটের আরও হয়তো সৌন্দর্য আরও অন্যরকম হবে। কারণ এই গার্ডেন সাজানোর কাজ এই শুরু হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি, হয়তো সম্পূর্ণ হতে আরও কিছুদিন টাইম লাগবে, আরও হয়তো 1 বছর 1.5 বছর টাইম লাগবে। তখন কিন্তু আরও এর থেকেও আরও বেশি পরিমাণে পর্যটক আসবে। শুধু এখনই প্রচুর পরিমাণে পর্যটক আসছে, শুধু ভিউটা দেখুন। এ হচ্ছে ডিসেম্বর মাস, এখনও জানুয়ারি মাস বাকি রয়েছে, তাতে এখনই এত ভিড় এই গড়বেতার গনগনিতে। যারা কলকাতা সাইড থেকে আসতে চান, যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর রয়েছে এখানের এই গড়বেতা গনগনির সাথে। কারণ এখান থেকে স্টেশন খুব দূরত্ব নয় এবং এখান থেকে যে বাস স্ট্যান্ড রয়েছে সে বাস স্ট্যান্ডের দূরত্বও কিন্তু খুব বেশি দূর নয়। এখান থেকে বাস স্ট্যান্ড অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার এবং এখান থেকে স্টেশন প্রায় 4 কিলোমিটারের মতো। সেই জন্য বলছি কোনো দূরত্ব তেমন একটা নেই এবং হাওড়া থেকে ডাইরেক্ট গাড়ি পাবেন। আরণ্যক এক্সপ্রেস আছে, রানী শিরোমণি আছে, সকালবেলায় আছে রূপসী বাংলা সুপারফাস্ট, পুরুলিয়া এক্সপ্রেস, অনেক গাড়ি রয়েছে গড়বেতা গনগনি আসার জন্য। সো ভিউটা দেখুন। আমি রয়েছে একটা মাটির টিলার উপরে, শুধু পিছন দিকে ভিউটা দেখুন। এ হচ্ছে গড়বেতার গনগনির ভিউ এবং ওই আমার ওই পিছনেই রয়েছে শিলাবতী নদী, আর সেই শিলাবতী নদীর পাড়ে রয়েছে এই গনগনি অপরূপ দৃশ্য। এবং আমার এই পিছনে রয়েছে পার্কিং, যারা 4 চাকা নিয়ে আসতে চান তার জন্য পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। এই যে আমার পিছনে ওই যে পার্কিংয়ের লাইট দেখাচ্ছে, ওই পাশে রয়েছে পার্কিংয়ে, ওই পাশে রয়েছে গার্ডেন, ওয়াচ টাওয়ার রয়েছে। এখনও কিন্তু আমি সেই জন্য বলছি এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই সমস্ত কাজ এই শুরু হয়েছে, এখনও হয়তো 2 বছর লেগে যাবে এখানে পুরো পর্যটন কেন্দ্রের সেই দৃশ্য আনতে, সেই সৌন্দর্য আনতে। এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি। শুধু ভিউটা দেখুন। গনগনি রিসর্ট অনলাইন এবং অফলাইন বুকিংয়ের সুব্যবস্থা রয়েছে। অনলাইন বুকিংয়ে পেমেন্ট অপশনও রয়েছে। ওয়েবসাইট info@gongonirresort.com।